শান্তি শান্তি কইরা যদি কাটাই সারা কাল, শান্তি আসবে না বাবা কোনোদিনও। কোনোদিনও শান্তি আসবে না যদি আল্লাহর বিধান এই সমাজের বুকে কায়েম না করে। আমি যা বলছিলাম, শান্তির আশায় আমরা সকলে আমাদের জীবনটা কাটাই। কেউ সংসার জীবনে শান্তি খুঁজে পায় না, চাকরি জীবনে শান্তি খুঁজে পায় না, চাকরি থেকে অবসর প্রাপ্ত হলে মনে করে এইবার মনে হয় শান্তি খুঁজে পাওয়া যাবে, কিন্তু দেখা যায় সেখানেও শান্তি পাওয়া যায় না। ভাবে এখন তো বাবা, কয়েকদিন পরে দাদা হব, দাদা হলে মনে হয় পোতা ছেলে এসে, না ছেলে এসে দাদা বলে ডাকবে, নানা বলে ডাকবে, তখন বোধ হয় শান্তি পাবো। ও বাবা, যখন দাদা হয় নানা হয় তখনও শান্তি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শান্তি পাবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবরে প্রবেশ না করবে দুনিয়ার জীবনে, ততদিন পর্যন্ত শান্তি খুঁজতে থাকবা, শান্তি পাবা না। কবরের জিন্দেগিতে যখন তুমি যাবে, কবরের জিন্দেগিতে যেও তুমি শান্তি তালাশ করবা, কিন্তু তোমার ঈমান যদি না থাকে, তোমার যদি আমল না থাকে, কবরের জিন্দেগিতে গিয়েও তুমি শান্তি পাবা, শান্তি পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা তু'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতেরা শান্তি 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 তালাশ করে, তারা শান্তি পাবে, তারা স্বাদ পাবে, ইমানের স্বাদ পাবে, তারা ইমানের লাজ্জাত পাবে, ইমানের সুখ পাবে তিনটি কাজে। কয়টি কাজে? জোরে কন, আরো জোরে বলেন, কয়টি কাজে? তিনটি কাজে। এক নম্বরে, মুমিন বান্দারা যখন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে খুশি হয়, তখন মুমিন বান্দাদের দুনিয়ার জীবনটাও শান্তিতে ভরপুর হয়ে যায়, কবরের জিন্দেগিটাও শান্তিতে ভরপুর হয়ে যায়। অবিল ইসলামি দীনা, মুমিন বান্দারা, আমার বান্দারা যখন ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে, একমাত্র দিন হিসেবে মেনে নেয়, তখন আমার বান্দারা ইমানের স্বাদ পায়, ইমানের লাজ্জাত পায়। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতেরা, আমার বান্দারা, আল্লাহ বলছেন আমার বান্দারা, নবী বলছেন আমার উম্মতেরা, আমার উম্মতেরা ইমানের স্বাদ তখন পায় যখন নেতা হিসেবে, বন্ধু হিসেবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নেই। ও যুবক, তোমার আইডল, তোমার আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে কি? তোমার আদর্শ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, তাহলে তুমি এই জিন্দেগিতেও শান্তি খুঁজে পাবে না, আখিরাতেও শান্তি খুঁজে পাবে না, কবরের মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, শান্তি পাওয়ার জন্য আমরা সারাক্ষণ ঘুরি ফিরি, কিন্তু শান্তি তো আছে একটা জায়গায়, সেই জায়গাটা হলো জান্নাত। সেই জায়গাটার নাম কি? জোরে কোন, জান্নাত। জান্নাত, জান্নাত, যে জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি, যেখানে ঢুকবো আর বের হব না। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শান্তি খুঁজে বেড়াও,
শান্তি আছে কোথায়? তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজেদের জীবনটা পরিচালনা করো, তাহলে তোমাদের জন্য অনন্তকাল শান্তির জায়গা জান্নাত অপেক্ষা করছে।